তখন ওইটা ওই জায়গায় খুঁড়িতে পরবর্তীতে দেখে যায় ওখানে লাশ। মানে ওর পরে কাঠ কুতুসল ওই পাতা ওই কাঠ মাঠ সব বের করে। কি আশ্চর্য, মানুষ আর মানুষ নেই। নিজে পরকীরায় নিজের প্রেমিককে মাটি খুঁড়িয়ে গোয়াল ঘরের মধ্যে পুঁতে ঢালাই দিয়ে তাকে লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে তোলা হয়েছে সেই লাশ। চলুন দেখি যে লাশটি একেবারে মাটিতে পুঁতে। কি গন্ধ এখানে, কি বিশ্রী গন্ধ। এই সেই গোয়ালঘর, যে গোয়ালঘরের মধ্যে মাটি খুঁড়ে এই তার প্রেমিককে এখানে পুঁতে ঢালাই দেওয়া হয়েছিল, যেটা একটা মর্মান্তিক বা হৃদয় বিদারক। তাহলে 11:30-12টার দিকে পরে তারা স্বীকারোক্তি দেয়, ছিলেন না। আপনাদের ছবি নিয়েছিল, তারপরে কি স্বীকারোক্তি দেয় তারা? এবারে নিয়ে গেলি স্বীকারোক্তি দেওয়ার পরে আসরের পরে আবার নিয়ে আসছিল 3 গাড়ি পুলিশ। এবারে আমি ওই জায়গায় দাঁড়াইছিলাম, পুলিশের গাড়ি আসছে। এবারে বলছে আপা শোনেন, পুলিশই আমার বস বলছে আপা শোনেন। তা বলছি কি বলছে কি করেছে ওর পুলিশের নাম বলছে ফরাত, আল ফরাত। তা বলছি কি না আমাদের বাসা তো দূরে, কী করে বলবো। তা বলছে কি ও গোয়াল ঘরে একটা মানুষ পুঁতে তার ঢালাই দিয়ে থুই দিয়েছে। তখন তো আমার গা কাঁপছে। হ্যাঁ, এবার পুলিশই এসে কাঠ কুটু সব বের করে ওরা নিয়ে এলো সাথে করে। ওইতে এসে দেখাই দিল যে কোন বরাবর ওর পুঁতিছে। তখন ওইটা ওই জায়গায় খুঁড়িতে পরবর্তীতে দেখে যায় ওখানে লাশ। মানে ওর পরে কাঠ কুতুসল ওই পাতা ওই কাঠ মাঠ সব বের করা হয়ে গেলি পুলিশের ভিতরে নিয়ে গেছে। কোন সুদা পুঁতিছিস দেখাইলো, তারপরে খুঁড়িছে। এখানে কি গরু থাকতো? না, ওই কাঠ পাতা ছিল। আমার ছবি নিয়ে কি হতো ইনি যে মারা গেছে, এই মেয়েটার কি হতো? মেয়েটার স্বামী স্বামী ওই গান মেরে ফেলে দিয়েছে। তারই স্বামীও আগের স্বামী, না, তার স্বামী, হ্যাঁ তা আগের স্বামী। তো বিদেশ ছেলেটাই মানে মানে কারণ এই যে মারা গেছে না, টাকা পাঠাই দিয়েছে, এর 12 স্ত্রী লাখ টাকা। এবারই বিয়ে করেছে, এবারই নাতি ছেলের সাথে বিয়ে করে। এবার এর সাথে বিয়ে করার পরে ওর সাথে যোগাযোগ ছিল, পরকীয়া ছিল ওর সাথে, বুঝেছেন।